আসসালামু আলাইকুম, শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে আমরা দেখাবো ক্লাস পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের 22 পৃষ্ঠা আগের ভিডিও দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো যে 6 নম্বর যে উত্তরটা, বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা। কত টাকা? 240 টাকা। এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকা বিক্রয় করলে যদি আরও 5 কেজি চাল এবং 3 কেজি চাল ডাল ক্রয় করি, বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? তাহলে এইখানে আমরা এটার দুইটাভাবে অঙ্ক করা যায়। সেটা আমরা প্রথমত সমাধান 1 এবং 2 আমি দুইটাই দেখাচ্ছি। বাসমতি চাল, এই যে বাসমতি চাল, এইটা বলছে কেজি, আর এটা বলছে যে বাসমতি চাল কত? 5 কেজি। তাহলে 240 গুণ 5 গুণ 5 1200 টাকা। আবার ঠিক সমাধানের যে মুগ ডালে এই 120, কত মুগ ডাল? 3, তাহলে 120 3 সমান 360 টাকা। এখন মোট বলছে এইটা এবং এইটা, এই যে 1200 এবং 360 যোগ দিয়ে এই 1450 হয়েছে। এখন ফেরত পাবে 2000 থেকে 1560, এটা বাদ দিলে 440, ফেরত পাবে কত? 440 টাকা। এটা একটা নিয়ম। এখন এইটা কি আমরা যে কিছুক্ষণ আগে যে অঙ্ক বা 21 পৃষ্ঠা যা দেখেছি, দেখো এখানে সমাধানটা করতে পারি 2000, যেহেতু 2000 আছে, আমার 2000 বাদ বিয়োগ এইটাকে সেই সংখ্যায় লিখতে হবে। লিখলে কি হবে যে একবার আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, যেটা সরল করি সরল মতো। তো সেইটাই আমরা দেখতে পারি যে হিসাবের যে ধারাবাহিকতায়। তাহলে 2000 বিয়োগ এই একই জিনিস, এই যে 24, 240 ইন্টু 5, আবার 120 ইন্টু 3, ঠিক আছে? এবং এইটা ফল হইলে একদম এটা ফল হয়ে যায়। এটা আমরা দুইভাবেই আমরা অঙ্কটা করতে পারি। দ্বিতীয় অঙ্কটা যেটা আসতেছে যে মাহমুদ সাহেব মাসিক বেতন 35,000 টাকা, প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটা ব্যাংকে জমা রাখেন। আমি একটু কথাটা বলি। এখানে তার বেতন কত? 35,000। সে প্রতি মাসে এই যে বাসা ভাড়াটা দেয় কত? 1800। তাহলে এইটা থেকে এটা বাদ যাবে এবং এত টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন। তাহলে এই দুইটা তার খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটা ব্যাংকে রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে রাখেন? তাহলে এইখানে তিনি ব্যাংকে রাখেন এর হিসাবটা চাচ্ছে। তাহলে আমি প্রথমে 35,000, সেখানে 18,000, দেখো আমি এটা করতেছি, 35,000, এখানে হলো 18, আর তারপরে হলো 15,650 গুণ হলো 12। এই 12 যেটা বলছে এটা হলো মূলত তিনি বছরে বলছে, ঠিক আছে? গুণ দিছি বছরে, মাসে বললে আর এটা দরকার ছিল না, যেহেতু বছরে বলছে সেহেতু 12, মানে 1 মাসের বেতন এইটা, তাহলে 12 মাসে তাহলে কত ওই হিসাবে আসতেছে। তাইলে 35,000 বিয়োগ 1800-তে হবে না, এইটার এই ব্র্যাকেটে তোমার এই দুইটা যোগ দিতে হবে। যোগ দিলে আসে হলো 33,650, 33,650 আর 35,000, তাহলে 12, তাহলে 35,000 ইয়ে থেকে আসে হলো 1350, 1350 আর এটা 12, তাহলে ফল আসতেছে তোমার 16, 2, 0, 10, 0 হচ্ছে 1, 3 দুগুণে 6, 1 7, 2 1 2, 0 5 3 1, তাহলে 1 5 0 0 12 2 আছে 1 1 3 6, এই তাহলে 16,200। তাহলে এইখানে হবে 16,200 টাকা সে প্রতি মাসে ব্যাংকে জমা রাখে। এরপর আমরা আরেকটা, এই সুতরাং ব্যাংকে জমা রাখা কত? 16,200। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে প্রতি লিটার 7, মানে প্রতি মিনিটে 7 লিটার করে পানি ঢোকে। কয় লিটার করে? 7 লিটার করে। 3 লিটার পানি খরচ হয়, 12 মিনিট পর ট্যাঙ্কিটি কত লিটার জমবে? তাহলে আমাকে বলছে যে 7 লিটার পানি ঢোকে, তা 7 লিটার পানি ঢোকে বিয়োগ তোমার 3 লিটার পানি খরচ হয়, তাহলে 7 বিয়োগ 3 গুণ কত লিটার মোট?
মোট হলো 12 মিনিট পর, 12 মিনিট পর, মানে প্রতি মিনিট বলছে, এই যে মিনিট বলছে, আর এখানে চাইছে হলো 12 মিনিট। তাহলে মিনিট যেহেতু চাইছে, যে এখানে আমি গুণ 12 দিলাম। এখন আমাকে যে হিসাব করতে হবে, 5 বিয়োগ এই 4 ইন্টু 12, 4 12 48। তাহলে 48 লিটার, মানে একটি পানির ট্যাঙ্কিতে তো হয়, এবং 12 মিনিট পর ট্যাঙ্কিতে কত লিটার পানি জমবে, তাহলে 12 মিনিট পর ট্যাঙ্কিতে জমবে 48 লিটার পানি। আজ এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।